অ্যামাজনে আপনি যেই প্রোডাক্টটা বিক্রি করছেন সেটা রিটার্ন রেট হঠাৎ বেড়ে গেছে। রিটার্ন রেট বেড়ে যাওয়া মানে শুধু প্রফিট কমা নয়, অ্যাকাউন্ট হেলথ এবং প্রোডাক্ট র্যাঙ্কিংয়ের উপরও এটি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। প্রথমে বুঝতে হবে রিটার্ন হচ্ছে মানে কাস্টমার এক্সপেকটেশন এবং অ্যাকচুয়াল প্রোডাক্ট এক্সপিরিয়েন্সের মধ্যে একটা গ্যাপ আছে। সবচেয়ে কমন প্রবলেমটা হলো মিসলিডিং প্রোডাক্ট ইমেজেস। আপনার মেইন ইমেজ বা লাইফস্টাইল ইমেজ যদি প্রোডাক্টটাকে অ্যাকচুয়াল সাইজ, কালার বা কোয়ান্টিটি এর থেকে বেশি অ্যাট্রাকটিভ বা অন্যরকম দেখায়, তাহলে কাস্টমার রিসিভ করার পর ডিসঅ্যাপয়েন্ট হয় এবং রিটার্ন করে দেয়। দ্বিতীয় কারণ হলো আনক্লিয়ার টাইটেল, বুলেট পয়েন্টস এবং ডেসক্রিপশন। অনেক সময় প্রোডাক্টের সাইজ, ম্যাটেরিয়াল, কম্প্যাটিবিলিটি অথবা ইউসেজ ডিটেলস ক্লিয়ারভাবে মেনশন করা হয় না। যেমন ধরুন, কাস্টমার ভাবছে এটি একটি মোবাইল স্ট্যান্ড, কিন্তু ডেসক্রিপশনে ক্লিয়ারভাবে লেখা নাই যে এটি কেবল ট্যাবলেটের জন্য। তখন রং এক্সপেকটেশন থেকে রিটার্ন বেড়ে যায়। এখানে আরেকটি মেজর ইস্যু হলো কোয়ালিটি কন্ট্রোল প্রবলেম। যদি প্রোডাক্ট ডিফেক্ট, ড্যামেজ প্যাকেজিং, মিসিং পার্টস বা লো ডিউরেবিলিটি ইস্যু থাকে, তাহলে ন্যাচারালি রিটার্ন রেট ইনক্রিজ করে। তাহলে রিটার্ন রেট কমাতে কি করা প্রয়োজন? আমরা এই জায়গাগুলো দেখব, যেমন কাস্টমার রিভিউজ, রিটার্ন রিজন রিপোর্ট, নেগেটিভ ফিডব্যাক কমেন্টস, প্রোডাক্ট কিউএনএ সেকশন, প্যাকেজিং কোয়ালিটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অ্যামাজনের রিটার্ন রিজন রিপোর্ট অ্যানালাইজ করা। সেখানে কাস্টমাররা সাধারণত স্পেসিফিক রিজন দেয়, যেমন নট ডেসক্রাইবড, রং সাইজ, পুর কোয়ালিটি, ডিফেক্টিভ আইটেম, অ্যারাইভ ড্যামেজ ইত্যাদি। এই রিপোর্ট দেখেই মূল সমস্যা আইডেন্টিফাই করা অনেক ইজি। তাই শুধু সেলস দেখলেই হবে না, কাস্টমার এক্সপিরিয়েন্স ডাটা নিয়মিত মনিটর করতে হবে। আপনি যদি প্রফেশনালি প্রোডাক্ট অপটিমাইজেশন, লিস্টিং ইমপ্রুভমেন্ট এবং রিটার্ন ইস্যু সলভিংয়ের মতো অ্যাডভান্স স্ট্র্যাটেজিগুলো শিখতে চান, তাহলে ইকম ক্লিপস একাডেমির অ্যামাজন FBA এবং VA কোর্স দুটি হতে পারে আপনার জন্য সেরা সুযোগ।